বাদ দিয়ে যদি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতো, ও পীর সাহেব আমার নবীকেও মানত না। এই কথা বলে এরকম পীর আছে না নেই? পীর না ক্ষীর? শুধু ক্ষীর খায়, কোন কাজ নেই। ইনকিলাব পত্রিকায় দিয়েছিল এক পীর, ফতোয়া দিয়েছে বাংলাদেশে, নাম নিলাম না গিবত হবে। ও দিয়েছে বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, ইসলাম বিদায়ী করতে চায়, এই ছোট্ট ছোট্ট শিবিরের ছেলেগুলো যদি মারা যায়, শহীদ হওয়া তো দূরের কথা, যেই কবরে ওদের মাটি দেওয়া হবে, ওই কবরের উপরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গাভী খায়, ওই গাভীর যদি দুধ কেউ খায়, ওই পরিবারেও মেয়ে বিয়ে দেওয়া যায়। ওরে আল্লাহর ওলি, আল্লাহর গলি, চিন্তা করেন তো কোথায় পৌঁছিয়েছে। আমার ভাইরা কান লাগান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মারাজ সুন্নাত বলতে যেটা বুঝিয়েছেন, আমি যতটুকু বুঝি কোরআন হাদিস পড়ে, বাংলাদেশে এই মরাজ সুন্নাত জিন্দা করার জন্য যদি এখন ভোট করা লাগে, সংগঠন করা লাগে, জীবন দেওয়া লাগে, কিয়ামতের দিনে একটা জীবনের বিনিময়ে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে ওঠা যাবে। সুতরাং দলমত নির্বিশেষে কোন দল করেন আমি জানি না, যে দল করেন আমি নিষেধ করছি না, এই মুহূর্তে সবকিছু মাইনাস করে আল্লাহর এই কোরআনকে সংসদে নেওয়ার জন্য যা করা দরকার, এই কাজ করতে কারা কারা রাজি আছেন দেখি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল কোরআন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে ক্ষমতা দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন আপনার কাছে আমি এই জন্য পাঠাইনি যে কোরআন আপনাকে ভাগ্যহত করবে, কোরআন আপনাকে প্রজা বানিয়ে রাখবে, বরং কোরআন দিয়েছি আপনার ভাগ্য প্রসন্ন করার জন্য, কোরআন দিয়েছে আপনাকে ক্ষমতা দেওয়ার জন্য। আলাইকাল কোরআন আলী তাশকা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম দিয়েছেন তাফসিরে মনির, কোরআন আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর উপরে ওঠার জন্য। এই পৃথিবীর সবচাইতে বড় জায়গা সংসদ, কারণ ওখানে থাকলেই দেশ কন্ট্রোল করা যায়। বিশ্বনবী নিজে 10 বছর এই কোরআন দিয়ে এই সংসদ চালিয়েছিলেন। এগুলো দুনিয়ার কাজ, কিসের কাজ বলেন তো? আল্লাহ আমাদের এই কাজ করে, এই মরা সুন্নাতটা চিন্তা করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। ইসলামী আন্দোলনের বিরোধিতা সে যেই করুক, পীর হোক, ক্ষীর হোক, সে যেই হোক, ইসলামী আন্দোলনের বিপক্ষে যদি কেউ কথা বলে, আমার মনে হয় আর ইমানের ঘাটতি আছে। ফতোয়া দেওয়ার জায়গা পাও না, ইহুদি খ্রিস্টানের সাথে ছেলে বিবাহ দিচ্ছে, ওখানে ওর ফতোয়া নেই, ওর যত ফতোয়া সব এই জায়গা, ওটা ইহুদিদের দালাল। আমি নাম ধরে বলছি, বাংলাদেশে রাজার বাগের পীর, তাই কথা বলেন না কেন? এই দেশে রাজার বাগের পীরের দরবারে যা হচ্ছে, দেওয়ান বাগের পীরের দরবারে যা হচ্ছে, 8 রশির দরবারে যা হচ্ছে, যতটুকু আমার জ্ঞান আছে আমি মিলিয়ে যতটুকু দেখেছি, কোরআন হাদিসের সাথে দরবারগুলির মিল নেই। এদের কর্মসূচি, এদের কাজ কারবার, এদের নিয়ম নীতি সব ইহুদি খ্রিস্টানদের দালালি। আর এরা ফতোয়া দিচ্ছে আজ ইসলামপন্থীদের বিপক্ষে। আর একটা ছেলে কলেজে পড়ে, স্কুলে পড়ে, ওদের কোরআন পড়ে, হাদিস পড়ে, এইটাই তো বড়।
যে দেশের শিক্ষা ব্যবস্থার সিলেবাসে কোরআন নেই, হাদিস নেই, এরপরেও যে সংগঠন ভুক্ত হওয়ার পরে কোরআন হাদিস পড়ছে, ওর জীবন তো ধন্য। আমি ফতোয়া দেওয়ার আর জায়গা পাও না, যত ফতোয়া তোমার এই জায়গায়। বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেকে মদ দিয়ে সকালবেলা কুলি করে। এই ছাত্র সংগঠন করলেন, মদ খাওয়া যায়, বিড়ি খাওয়া যায়, সিগারেট খাওয়া যায়, হিরোইন খাওয়া যায়, ওখানে তোমার কোনো ফতোয়া চলে না। যত ফতোয়া যেই ছেলেটা যুবক বয়সে তাহাজ্জুদ পড়ে ওই জায়গায়, তোমার চাইতে আল্লাহর ভয় বেশি। আমার ভাইরা, এখানে কোরআনে কারিম আল্লাহ দিয়েছে পৃথিবীর ময়দানে ক্ষমতা দেওয়ার জন্য। কোরআন যতদিন মুসলমানদের কাছে ছিল ততদিন মুসলমানরা ক্ষমতায় ছিল। এই কথা বলেন না কেন? হযরত ওমর কোরআনের কাছে আসার কারণেই তিনি হিরো হয়েছেন। একটা মৃত্যু প্রায় মানুষ ছিল, হযরত ওমর প্রায় মরা মানুষ। মরা মানুষ মানে কি? তার হাত ছিল কিন্তু হাত কোন জায়েজ না জায়েজ বুঝতো না, চোখ ছিল জায়েজ না জায়েজ বুঝতো না। এই জন্য ওই হাতের কোনো দাম নেই যে হাত আল্লাহর নিয়ন্ত্রণ মানে না। যে হাত ঘোষের টাকাও জায়েজ করে নেয় না, এদেশে নেই। ওই চোখ চোখ বলা যায় না, ওরা মরা চোখ ওইটা, যে চোখ আমার আল্লাহর নিয়ন্ত্রণ মানে না। হযরত ওমরের অবস্থা ওই রকম ছিল। কোরআনের কাছে আসার পরে তিনি বললেন, ইত্তাখাযুল কোরআন ফালা তাকুলুহুন নার। হে নবী, এই কোরআন যদি আমি মেনে নেই কি হবে আমার? বিশ্বনবী ঘোষণা দিলেন ওই দিনই ওই দরবারে, এই কোরআন যদি গ্রহণ করতে পারো কোনদিন আল্লাহ তোমারে জাহান্নামের আগুনে দেবে না। ফালা তাকুলুহুন নার, কোনদিন জাহান্নামে তোমাকে গ্রাস করবে না। ওমান তারাকাহু মিন জাব্বারিন ফাসসামাহুল্লাহ। কিন্তু কোন দাম্ভিক, কোন রাজশক্তি কোরআন যদি তরক করে, কোরআন যদি পেছনে ফেলে রাখে, কোরআন যদি ছেড়ে দেয়, আমি আল্লাহর নবী বলছি ওই রাজশক্তিকে আল্লাহ দুনিয়া থেকে খান খান করে বিদায় করে দেবে। পৃথিবীর ইতিহাস দেখুন, এই সোভিয়েত ইউনিয়নকে আল্লাহ যেমন খান খান করে বিদায় করে দিয়েছে। কথা বলুন, একটা দেশ খণ্ড হয়েছে 12টা। কয়টা? বাংলাদেশের মানুষও যদি কোরআন না মানে, আর রাশিয়া হয়েছে 12 খণ্ড। বাংলাদেশের এই মানুষ যদি কোরআন তরক করে পেছনে ফেলে রাখে, এই দেশ হবে 64 খণ্ড। এখন হয়েও যাচ্ছে তা, কোন জেলার সাথে কোন জেলার সংযোগ এখন আর নেই। ওরা বাংলাদেশ এখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 16 দিনের অবরোধ হরতালে যদি দেশের অবস্থা এই হয়, আর যদি 15-16 দিন থাকে, দেশ জাহান্নাম হয়ে যাবে। সুতরাং এখনো কোরআনকে তরক করা বন্ধ করা দরকার। আমার কথা হয়তো বোঝা যাচ্ছে না। কত দূর গেল বলেন তো? অনেক দূর, অনেক দূর চলে গেছে। এই জন্য যে দলে আছেন কোরআনটাকে আপনি উপরে নিয়ে যান। হযরত ওমরকে নবীজি যেমন গ্যারান্টি দিচ্ছেন, কোরআন যদি গ্রহণ করতে পারো জাহান্নামের আগুন তোমারে খাবে না। কোরআন যদি অস্বীকার করো দুনিয়ায় টিকে থাকতে পারবে না, খান খান হয়ে যাবে। এই নবীর হাদিসের দিকে আমাদের জীবনটা চালানোর দরকার। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিন, ধরে বলেন আমিন। কোরআন শুনতে আসলাম, হযরত ওমরও এসেছিলেন। হযরত ওমর কোরআনের কাছে আসার পরে তিনি বললেন, হে নবী, এটা যদি সত্য হয় গোপনে হবে কেন? এটা হবে ওপেনে। আপনি আমাকে অনুমতি দেন, কোরআন যেহেতু সত্য, সত্যভাবে একটা মিছিল আমি কাবা শরীফে দেব। হযরত ওমর মুসলমান হওয়ার পরে তিনি মিছিল দিলেন, লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি বলেছেন, আল্লাহু আকবার এই শব্দ যদি কেউ মন থেকে উচ্চারণ করে, ওর হার্টের রোগ আল্লাহ নষ্ট করে দেয়। আল্লাহু আকবার। কাফেরেরা চিন্তা করে, এত বড় বুকের পাঠা কার বাবার? আল্লাহু আকবার তাকবীর এই মক্কার জমিনে দেয়। ঘর থেকে জ্বালানা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। কুকুরের সামনে বিড়াল পড়লে যেমন ছোট হয়ে যায়,
কাফেরেরা চিন্তা করে দরকার নেই, নিজেদের ঘরের জানালা দরজা বন্ধ করে চিন্তা করে আল্লাহ ভগবানের সামনে পড়লে মাথা থাকবে না। আমার মনে হয় আজও বাংলাদেশের এই 64টি জেলায় হযরত ওমরের মতো বীর পুরুষ যদি তৈরি হয়, আর একবার যদি আল্লাহু আকবার বলে রাজপথে আসে, কোনো কাফের রাজপথে পাওয়া যাবে না। কোরআনের কাছে আসার পরে তিনি বললেন আমি ওপেন হব, ওপেন মেশিন দিলেন। আর বাংলাদেশে আজ 50 বছর 60 বছর কোরআনের খেদমত করে যাচ্ছে উনি, জীবন চিল্লা দিয়ে আসে, বলে হুজুর আমি গোপনে আছি। ওরে শয়তান, কিসের গোপন? আর কতদিন গোপনে থাকবা তুমি? গোপনে থাকতে থাকতে এদিকে ওর মেয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বানিয়ে বললাম। নারী পুরুষ দুইজনেই চাকরি করে। একটা উপন্যাসে পড়লাম, গোপনে থাকার সমস্যা বলছেন। স্বামী ডাকতে বলে স্ত্রীর মশারিটা একটু টাঙিয়ে দাও। স্ত্রী বলছে আমার বেতন কি কম। মশারি টাঙাবো তার মানে তুমি নিজে টাঙাও। স্বামী চিন্তা করে মারধর করলে আবার আমারও মারতে পারে, কারণ ক্ষমতায় আছে ওরা। কি করি, মশারি তো টাঙালো না, এটা টাঙাতে হবে অন্য কায়দায়। ডাক দে বলে দেখো বাজি ধরবো, যে আজকে রাতের বেলা আগে কথা বলবে সে মশারি টাঙাবে। স্ত্রী বলছে অসুবিধা নেই, তুমি তো ডিউটি করো 8 ঘন্টা, তোমার চাইতে আমার ডিউটি বেশি, আমার স্যারের মন জোগানো লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না। বাড়ির পেছন দিয়ে যাচ্ছিল চোর, চিন্তা করে আল্লাহ কত টাকা পয়সারা কামাই করেছে, 2 জন চাকরি করে কোনদিন চুরি করতে পারেনি, আজকে সুযোগ যাচ্ছে। বাড়ির ভেতরে ঢোকার পরে যা পায় তাই নেয়, টাকা নাই পয়সা নেই, সোনা দানা গহনা যা ছিল সব প্যাকেটের ভেতরে নেয়। স্ত্রী দেখে, তারপরেও কথা বলে না, মশারি টাঙানো লাগবে। যাওয়ার সময় এক তোর ফ্যাসলা যেটা চিন্তা করে তো এই রাতে গন্ডগোল করে খাবারও খায়নি, ভাত যখন রাধা আছে করে কি ভাতের হাড়িটা মাথায় নিয়েছে, তরকারিটাও নিয়েছে। স্ত্রী চিন্তা করছে একবার ওই রাতে খায়নি, সকাল বেলাও না খেয়ে থাকতে হবে, আবার অফিস। শুধু মশারি টাঙানোর জন্য যদি সব চুরি হয়ে যায়, গলি মারি তোর মশারিতে। ডাক দে বলে এই চোর দাঁড়া। স্বামী ডাক দে বলে বউ মশারি টাঙা। স্ত্রী ডাক দে বলে স্বামী আমার মশারি টাঙাবো কি দিয়ে, মশারিও নেই। আজ আমরা গোপনে থাকতে থাকতে ইসলামের বিরুদ্ধে গালি দেয়, নবীকে গালি দিচ্ছে লতিফ সিদ্দিকের মতো গোলাঙ্গার, সাহাবাকে আলেমদেরকে গালি দেওয়া হচ্ছে, বিশ্ব নবীকে দিয়ে বলকে গালিগালাজ করা হয়। আর আমরা বলি যদি থাক, আমরা এখনো গোপনে আছি। কথা বললেই গ্রেপ্তার হওয়া লাগবে, কথা বললেই জেলে যাওয়া লাগবে, কথা বললেই ঘরে থাকা যাবে না। আমি এখনো কথা বলবো না, মশারি টাঙানো লাগবে। এই ভয়ে এই চিন্তা করে যদি এখনো চুপ থাকি, আমার মনে হয় ঘরের ভেতরে আর ঈমান বলতে কিছু থাকবে না। সুতরাং হযরতে ওমরের মতো ওপেন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ওপেন হতে চান দেখি? আমার ভাইরা, কোরআনে কারীম বলেছে আলুনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। জোরে বলো। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। এটা
তাফসীর ইবনে কাসির, আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ, সেদিন আমি আল্লাহ ডাক দিব তোমাদেরকে কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটি মানুষকে তার নেতার সাথে। কার সাথে? কোন মানুষকে আল্লাহ একা ডাকবেন না, প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের জন্য ডাকবে তার নেতার সাথে। আগে নেতা, তারপরে কর্মী। এখন আপনার নেতা যদি হয় মদখোর, এদেশে আছে না নেই? আপনার নেতা যদি হয় গমচোর, আপনার নেতা যদি হয় কালো বিড়াল, আপনার নেতা যদি হয় এমন মানুষ যে বিড়ি খাওয়ার আগে টাকা ভাগাভাগি করে নিয়েছে, এই লোকটার পেছনে যদি আল্লাহ আপনাকে ডাক দেয়, আমার মনে হয় কোন মদখোরের সাথে আপনাকে ডাকলে জান্নাত আল্লাহ দেবে। এই সহজ সহজ কথাগুলো বোঝেন না? সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, না দুনিয়ার কাজ না, নেতা নির্বাচন করা এটা আখিরাতের কাজ। কারণ কিয়ামতে আল্লাহ ডাকবেন আপনাকে নেতার সাথে। যেই নেতার সাথে ডাকবে, ওই নেতা যদি আপনার চরিত্রবান থাকে, ওই নেতা যদি আপনার বিশ্ব নবীর মতো নেতা হয়, কিয়ামতের দিন আল্লাহ বিচার না করে, হিসাব না নিয়ে জান্নাত দিয়ে দেবে। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টে আছে, বিশ্বনবী বলেন বিনা হিসাবে 6 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, হিসাবও নেবে না। 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার 3 নম্বর শ্রেণী তারা, এই পৃথিবীতে যেই মানুষগুলোর আদর্শ বিশ্বনবী ছিল না। এই কথাটাকে 100% সত্য না 98%? কারা কারা বিশ্বাস করেন দেখি হাত তোলেন তো। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, হাত তোলা তোলা না, এবার তোলাচ্ছে আপনাদের হাত। হাত যারা তুললেন এবার কান লাগান। নবীর হাদিস আগে না আপনি আগে? হাদিস আগে রাখতে হবে, কারণ মৃত্যুর পরে কিন্তু আপনি আর আপনি নেই, আপনার নামও পাল্টিয়ে যাবে, আপনার লাশ ও নাম হয়ে যাবে লাশ। সুতরাং আপনার অস্তিত্ব এখন বিলিয়ে দেন। এই মুহূর্তে নবীর হাদিস তারা বললেন 100% সত্য। সত্য কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করলে আমার উপর না করে এই হাদিসটা কেটে বাদ দিয়ে দেন। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী লিখেছে যেমন তেমন কিতাব না, আর যেমন তেমন মানুষও না। এই হাদিসগুলো লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়তেন, আগে যায় নামাজে ঘুমিয়ে যেতেন। বিশ্বনবী স্বপ্নে এসে বলতেন বুখারী হাদিসটা লিখো, তারপরে লিখতেন। যেমন তেমন লোক না। এখানে কান লাগান, 100% সত্য। যারা বিশ্বাস করলেন, যদিও আমার গায়েও লাগতে পারে, আমি তাও বলবো, কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে অন্য কেউ যদি পৃথিবীতে কারো আদর্শ হয়, ওই লোকটা হাসি হোক, গাজী হোক, নামাজি হোক, রোজাদার হোক, যাই হোক না কেন, আল্লাহ বলেন কোনো হিসাবও নেবে না, আল্লাহ বিচারও করবে না। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তারে বলবে তুই জাহান্নামী। হাদিসটার সত্য প্রমাণ করার জন্য আমি একটা হাদিস বলছি, কান লাগান। নবীজি বলেছেন এই পৃথিবীতে আমি ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী আসে, হযরত ঈসা নবী আসে, মুসলিম শরীফের হাদিসে এই 2 জন নবীর নাম আছে, এই 2টা নবী যদি পৃথিবীতে আসে, আর আমার আদর্শ বাদ দিয়ে কোন মানুষ যদি হযরতে মুসা নবীকে গ্রহণ করে, হযরত ঈসার আদর্শ মেনে নেয়, আমি বিশ্ব নবী বলছি আল্লাহ পাক ওই লোকটাকে জাহান্নামে দেবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা হিসাবে পৃথিবীতে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই। উসওয়াতুন হাসানা হিসাবে শুধু মানা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এটাকে বানিয়ে বললাম। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এটা কান লাগিয়ে আপনি মিলিয়ে বাড়িতে যে মিলিয়ে দেখেন, উসওয়াতুন হাসানা কোন পীর না, উসওয়াতুন হাসানা এই পৃথিবীতে কোন নবী না, উসওয়াতুন হাসানা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং মুসা নবীর মতো সলিলুল কদর নবী, যেই নবী আল্লাহর সাথে কথা বলতেন,
এত বড় পাওয়ার ছিল হযরত মুসা নবীর, আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করে উল্টা পাল্টা করে ফেলতেন। আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? বলে না। না ঘুমিয়ে তুমি পারো কিভাবে? তুমি যে বললে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি নাকি ঘুমাও না? আল্লাহ বলেন, হ্যাঁ আমি তো ঘুমাই না। হযরত মুসা বলে, আমি আল্লাহ, হে আল্লাহ আমি তো বুঝি না, তুমি না ঘুমিয়ে পারো কিভাবে? আল্লাহ পাক বলেন, মুসা তুমি কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করো, আমি নবী মানুষ, না বিশ্বাস করে উপায় আছে? বিশ্বাস যখন করো তোমাকে বোঝাতে আর বেশি দেরি হবে না। এক গ্লাস পানি হাতে নাও। হযরত মুসার হাতে এক গ্লাস পানি দিয়ে মুসাকে বললেন পানি ধরো, আর ঘুমকে বললেন মুসাকে ধরো। হযরত মুসা গভীর রজনীতে পানির গ্লাস ধরে আছে, ঘুম এসে চেপে ধরেছে, গ্লাস গেছে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। হযরত মুসা ভয় পেয়ে, আল্লাহ পাক বলেন ভয় পাওয়ার কারণ নেই, এটা আমি একটা দৃষ্টান্তের জন্য তোমাকে দিয়েছিলাম। হে মুসা আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবীর সব সিগন্যাল উল্টা পাল্টা হয়ে যাবে। এইরকম প্রশ্ন করতেন আল্লাহকে। ডাক দিয়ে একবার বলেছে, রব্বুল আলামিন তুমি যদি মুসা হতে আর আমি যদি তোমার আল্লাহ হতাম, তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ পাক বলেন, মুসা তোমার বর্ডার তুমি ক্রস করে এসেছো, কোনদিন তুমি মুসা আল্লাহ হতে পারবে না। আল্লাহ পাক বলেন, কোনদিন তুমি আল্লাহ হতে পারবে না। হযরত মুসা বলে, আল্লাহ আমি তো আল্লাহ হতে চাইনি, তুমি রাগ করো কেন? আমি বলেছি যদি আমি হতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ পাক বলেন, মুসা তুমি তো কোনদিন পারবে না, তারপরেও তুমি যদি আমার আল্লাহ হতে, আমি যদি তোমার বান্দা মুসা হতাম, আমি তোমার মতো আল্লাহর কাছে দুইটা জিনিস চাইতাম, একটা হচ্ছে হায়াতে তাজ্জিবা আর একটা হচ্ছে সুস্থতা। হযরত মুসা বলেন, রব্বুল আলামিন আমি এইটাই তো জানতাম না তোমার কাছে কি চাইতে হয়। দোয়া করি তুমি আমাকে হায়াতে তাজ্জিবা দিয়ে দাও আর আমার শরীরটা তুমি সুস্থ রাখো। আল্লাহ পাক বলেন, মুসা তুমি বড় চালাক। এইরকম পাওয়ারফুল নবী ছিলেন, কোন সময় যদি শরীরে রাগ হতো চুল খাড়া হয়ে টুপি দিয়ে বেরিয়েছিল। ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ওই দিন থেকে ফেরাউন মুসাকে দেখলেই ভয় পেত, না জানি আমারও দেয় কিনা, কারণ অত ছোটবেলা একটা খেয়েছে। কবরে যাওয়ার পরে মৃত্যুবরণ করবে। হযরতে আজরাইল মুসা নবীর কাছে এসে সালাম দেয়নি, এক থাপ্পড় দিয়ে ডান চোখ বের করে ফেলেছে। হযরত আজরাইল আল্লাহকে বলে, রব্বুল আলামিন এই দেখেন আমার চোখ কিভাবে, গিয়েছিলাম মুসা নবীর কাছে আমার থাপ্পড় দিয়েছে, বিয়াদবি করেছে। বলেন না কিভাবে মানলো? আল্লাহ তার দরবারে যাওয়ার সময় সালাম দিতে আমার মনে ছিল না। আল্লাহ পাক বলে, আজরাইল তোমার জীবন বেঁচে আছে এই ভালো, মুসা তো আমারে ছাড়ে না। এত বড় পাওয়ারফুল নবী। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর সাথে যিনি কথা বলে কালিমুল্লাহ, যার নাম দিয়েছে আল্লাহ, এই নবীর আদর্শ যদি এখন মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে বিশ্ব নবীর চাইতে মুসা নবীর চাইতে আপনার বাবার আদর্শ কি বড় হয়ে গেল? আপনার স্বামীর আদর্শ কি বড় হয়ে গেল? এর সাত চাচার আদর্শ কি বড় হয়ে গেল? এরপরও যদি না বোঝেন এর নাম ভালো লাগবে। সুতরাং কোন দল করেন আমি জানি না, এটা কিন্তু দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। আমি বারবার এই বিষয়টা বোঝাচ্ছি এই জন্যে, এখন যদি মারা যান এখনই আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে। এমন নেতার সাথে যদি ডাক দেয় যে নেতার কোনো দাড়ি নেই, শুধু মোষ। এই কথা বলে না কেন? মোষ দেখলে মনে হয় বিড়াল। এই নেতার সাথে যদি আপনি মনে হয় বাংলাদেশে কোনো বাবা স্বামী চাচার খাওয়া নেই, এরপরও যদি না বোঝেন এখানে আসেন, আপনাকে বল ধরে কোদাল দিয়ে কোদাচ্ছি। হাদিস বললাম, যারা সাইয়্যিদিনা পড়ছেন, কিসের সাইয়্যিদিনা? এদিকে মিলাদ মাহফিলে মসজিদে বসে ইয়া নবী, এরপরে গরম গরম জিলাপি। হ্যাঁ নবী আপনি আমাদের সাইয়্যিদিনা, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা অভিভাবক, গাইডলাইন যিনি দেন, পথ প্রদর্শন যিনি করান, তিনি মাওলানা।
বিশ্বনবী এই পৃথিবীতে আমাদের মাওলানা, কারণ তিনি আমাদের পথ দেখিয়েছেন। এই কথা বলছেন না কেন? তিনি আমাদের গাইডলাইন দিয়েছেন যে এইভাবে চলো জান্নাত পাওয়া যাবে, বাশিরা ওয়া নাযিরা। সুতরাং আল্লাহর নবীর গাইডলাইন যারা মানে না, তাকে যারা নেতা মানে না, এ মানুষগুলো দরুদ শরীফ পড়লেও রহমতের দৃষ্টি 10 বার কেন? এইরকম নিয়ত নিয়ে যারা দরদ পড়লাম, এ মাহফিলকে এখন কোথায়? মাথার উপরেও যাচ্ছে না। এই জন্য আমাদের উচিত সেই দল করি কোরআনের স্বার্থে, হাদিসের সাথে সব এই মুহূর্তে ভুলে যাওয়া। কথা বলুন, সব ভুলে গেছেন তো? গেছেন। এবার আসেন আজকের আলোচনার বিষয়, ঈমানের অগ্নি পরীক্ষা। এবার যদি কিছু ঢালা যায় তাহলে ঢুকবে, কারণ এখানে তার কোনো অন্য নবীর কিছু নেই, অন্য কোন নেতা নেত্রীর কিছু আছে? সব নবীর উম্মত নবীকে নেতা মেনে নিয়েছে। এই দেখে বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে মানবেন না, কার হাত তোলেন? লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। এই হাত নামারে বান। আলোচনার সাবজেক্ট কি বললাম? ঈমানের অগ্নি পরীক্ষা। কারণ এই নবীকে নেতা মানতে গিয়ে সাহাবা একরামের জীবনে কি হয়েছে ওইগুলো এবার কোরআন দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, শুনবেন তো? তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আনকাবুত। কোন সূরা বলেন তো? আনকাবুত। জোরে বলেন। আনকাবুত। 69টা আয়াত আছে আল্লাহ পাকে এই সূরার ভিতরে দিয়েছেন। 7টা রুকুতে শেষ করেছেন। পয়লা নাম্বার রুকুর 2টা আয়াত আমরা তেলাওয়াত করেছি। একটা হচ্ছে হরফে মুকাত্তাত আলিফ লাম মিম। কিয়ামত হয়ে যাবে, এই আয়াতের অর্থ গবেষণা করে কেউ বের করতে পারবে? এটার অর্থ জানে কে? আজ অনেক দরবার থেকে ফকির ফাকরা যারা আয়াতের অর্থ বের করে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আসল অর্থ জানে কে? আল্লাহ এবং তার রাসূল জানে। পৃথিবীতে আর কাউকে অনুমতি দেয়নি যে অর্থ বের করার জন্য। আর এদের কাজ কাম নেই, কোরআন বোঝার চেষ্টা করে না, যেগুলো আল্লাহ নিষেধ করেছে ওইগুলোতে হাত দেয়। আহাসিবান নাস, আল্লাহ পাক বলেন তোমরা কি, মানুষ যারা আছে ওরা কি ধারণা করে, মনে করে আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, যে ওরা শুধু বলবে যে আমরা ঈমান আনলাম, এ কথা বলার কারণে আমি আল্লাহ তাদের ছেড়ে দেব। অহুম লা ইফতানুন, কোন পরীক্ষা করা হবে না। কে বলছেন? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কারণ এই পৃথিবীতে পরীক্ষা ছাড়া অতীতে কেউ জান্নাত পায়নি, এখন পাবে না, ভবিষ্যতেও পাবে না। এখন কেউ পাচ্ছে? অতীতের ইতিহাসের দিকে তাকান, এই পৃথিবীতে কেউ পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাত পায়নি। উদাহরণ দিতে আমি বলি, এক যুবতী মেয়ে সুন্দর একটা কলসিতে, লাল কলসিতে পানি নিয়ে, মাটির কলসিতে পানি নিয়ে কাকে করে যাচ্ছে বাড়ির দিকে। এক যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে সুন্দর কলসি ওই যুবতী মেয়ের কাকের উপরে। আফসোস করে বলে, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে মানুষ না বানিয়ে একটা কলসি বানাতে তাও তো এই যুবতীর কাকে চড়া যেত। কথা বোঝার চেষ্টা করে, এখানে শিক্ষা। কলসের জবান খুলে গেছে মনে করেন, কলস তখন মানুষের ভাষায় ডাক দিয়ে বলে, যুবক, এই সুন্দরী রমণী গোসল করে নদী থেকে যায়,
এর কাপড় ভেজা, শরীরও ভেজা, এর শরীর ভেজা, শরীরে আমি একটা মাটির কলসি আছে। এই দৃশ্য দেখে তোমার হিংসা হয়, তোমার আফসোস লাগে। তুমি কি জানো এই কলসি এই কাকে উঠতে কত পরীক্ষা দিতে হয়েছে? তুমি তো কিছুই টের পাও না রাস্তায় দাঁড়িয়ে। আমি তো এই মা কাকের উপরে ছিলাম না, এই যুবতীর কাকের উপরে উঠতে গিয়ে আমি ছিলাম একটা কাদা মাটি। সেখান থেকে আমার মনিব কোদাল দিয়ে, শাবল দিয়ে বিভিন্ন কায়দায় ওলট পালট করে মনে করলাম এই মনে হয় শেষ হয়ে গেল, জীবনে আর আজরাইল আসবে না। কিছুক্ষণ পরে দেখি পানি দিয়ে কয়েকদিন পোষাতে দিল। 7 দিন একাধারে পোষতে আরম্ভ করলাম, মনে করলাম জীবনের পরে ঝড় শেষ। 7 দিন পরে মালিক এসে ওইটা আবার কোদাল দিয়ে ওলট পালট করে, পা দিয়ে ছানা দেয়। আমার মাজা হাড় সব উল্টা পাল্টা হয়ে গেছে। মনে করলাম আল্লাহ জীবন মনে হয় গেল গেল, আর থাকবে না। এরপরেই শেষ না, আমাকে নিয়ে গেল কোমরের কাছে, সুন্দর করে ধরায় আর নিজের মন মতো করে তৈরি করে। কতবার যে আমি ভেঙেছি, আমার কত বন্ধু আমার সামনে জীবন দিয়েছে, এ পর্যন্ত আসতে পারে নাই। অনেকেই শেষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই কলসি পর্যন্ত উঠতে পারে নাই। আমি 1 বার 2 বার না, কয়েকবার ভাঙ্গার পরে এ পর্যন্ত তৈরি হয়েছে। মনে করলাম হাড়গড় যখন শেষ হয়ে গেল, আর মনে হয় সামনে পরীক্ষা নেই। কিছুদিন পরে দেখি ওগুলো রোদের উপরে দিয়েছে শোকাতে। সূর্যের এই বিশাল তাপ প্রতাপে আমার শরীর পোড়া গরম হয়ে যায়। একেবারে ঠনঠনে আওয়াজ যখন আমার ভেতর থেকে বের হয়, তখন মনে করলাম আর মনে হয় কোনো জায়গায় দেবে না। এরপরে দেখি জাহান্নামের আগুনের ভেতরে আমার দিল। জাহান্নামের আগুনের ভেতরে দেওয়ার পরে একাধারে 3-4 দিন জ্বালান আরম্ভ করেছে, লাল টকটকে হয়ে গেছে। মনে করলাম আর মনে হয় কোনো জায়গায় দেবে না। ওখান থেকে বের করে মালিক আমাকে কান ধরে উঁচু করে কয়েকটা থাপ্পড় দিল। 1টা 2টা না, 4-5টা থাপ্পড় দিয়ে দেখে যে আমি আসলে ঠিক আছি কিনা। অনেক বন্ধুকে থাপ্পড় দিয়েছে, অনেক বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমি এখনো টিকে আছি। এরপরে চুল কান দিয়ে, রং দিয়ে, সাদা কালো লাল দিয়ে আমাকে দড়াকাটা করে সুন্দর করে বানিয়ে বাজারে বিক্রি করে, যেই লোকটা নিয়ে কেনার জন্য, বিক্রি করার জন্য, বিক্রিত মাল কেনার জন্য এসেছে, এ পর্যন্তই না আমাকে ওই লোকটাও নিয়ে কান ধরে থাপ্পড় দেয়, বাঁশ দিয়ে দেখ আমি ঠিক আছি কিনা। এ পর্যন্তই না, বাড়িতে নিয়ে গেল, তার মেয়ের কাছে দিল, মেয়ে গোসল করতে এসেছে। এরপরে আমি এই যুবতী মেয়ের কোলের উপরে। তুমি রাস্তায় দাঁড়িয়ে আন্দাজে ধারণা করো যে কোলে ওঠা খুব সহজ। একটা যুবতী মেয়ের কোলের উপরে ওঠা যদি এত কষ্ট হয়ে থাকে, ওই যুবতী মেয়ের কাকের চাইতে, কোলের চাইতে আমার আল্লাহর বানানো জান্নাতের দাম কি গো। বিশ্বনবী এই জন্য বলেছেন দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। পৃথিবীর জমিন হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফের যারা ওদের জন্য জাহান্নামের মতো। কাফের যারা ওদের জন্য বেহেশতখানার মতো। জেলখানার বেহেশতের পার্থক্য কি? জেলখানায় কোন মানুষ যদি একবার যায়, পরবর্তীতে আবার যেতে চায় না। জেলখানায় যত আরাম থাক না কেন, মানুষ কিন্তু থাকতে চায় না, চিন্তা করে আল্লাহ আমি কখন বের হব। খালেদা জিয়া 16 দিন অবরুদ্ধ আছে, সবকিছু তার কাছে পৌঁছানো হয়, এরপরেও কিন্তু তার মন ভালো নেই। কথা বললেন না কেন? কারণ আটকা থাকা মানুষের ভালো লাগে না। আমি যতবার জেলে গেছি কোনদিন আমার জেলখানায় ভালো লাগেনি, কারণ আটকা। খালি মনে হয় যে কখন বের হব, কখন বের হব। এই পৃথিবী যদি মুমিনদের জন্য জেলখানা হয়, আমার মনে হয় নবীর হাদিস অনুযায়ী মুমিন কোনদিন দুনিয়ায় টিকে থাকার জন্য চেষ্টা করে না। মুমিনের কাজ হবে কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। এই জন্য এত জেল জরিমানা, অত্যাচার, নির্যাতন, 6 বছর ঘরে মাথা দিতে পারে না।
অনেক যুবক বাংলাদেশে আছে 6 বছর স্ত্রীর কাছেও থাকতে পারে নাই। আমি মানিয়ে বললাম ফরিদপুরে হয়তো নেই। এদেশের অবস্থা এত কঠিন হয়ে দাঁড়িয়েছে, এরপরেও মানুষ ইমানটা রক্ষা করার জন্য আজও অনেক ইমানদার আছে মাথা নত করে না। ওরা জানে যে জীবন যাবে, রক্ত যাবে, জীবনটা যাওয়ার পরে আমার মহান আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কোরআনে কারীম এদের জীবন সম্পর্কে ঘোষণা দিয়েছে, ওয়া মিনান নাসি মাইয়াশরুনা ফাসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের পরিস্থিতি কিন্তু সাহাবায়ে কেরামের জীবনের মতো তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ওই ত্যাগ তিতিক্ষা কোরবানি দিতে পারি, ইমানের এই অগ্নি পরীক্ষায় টিকে থাকতে পারি, হযরতে খাব্বাবের মতো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। অনেক মানুষ এমন আছে, সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 207 নম্বর আয়াত, এটা আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে, এই মানুষগুলো শুধু আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। এই মানুষগুলোর উপরে আমার আল্লাহ অতি দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যত উল্টা পাল্টা ধারণা করি না কেন, আশেপাশে নাম দিয়ে তাদের ঘৃণা করি না কেন, জীবন দিয়ে দিচ্ছে আব্দুল কাদের মোল্লা, এর পরেও পিছু হটে না। আমার ভাইরা লাগান কান, কথা বোঝাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য পৃথিবীর জমিনটা দিয়েছেন বেহেশত খানা। কি খানা? কারীম বলেছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের শেষ নম্বর উপরে 109 নম্বর 8 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি জান্নাতে যেতে পারে কোনদিনও আর বের হতে চাইবে না। দুনিয়া যদি বেহেশতের মতো হয় কাফেরদের জন্য, এই জন্য দেখা যায় বাংলাদেশে যারা কাফের ওরা বাংলাদেশ ছাড়তে চায় না, দুনিয়া ওরা ছাড়তে যাবে না। টার্গেট দিয়েছে 50 সাল। ওদেরকে যদি বলা হয় আওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, 1000 বছর তোমাদের হায়াত বাড়িয়ে দেওয়া হবে, ওরা 2 হাত তুলে বলবে আলহামদুলিল্লাহ। আজ এই দেশের দিকে তাকান, কাফের যারা ওরা সহজে মরতে চায় না। কথা বলছে না কেন? কাফেররা সহজে মরতে চাচ্ছে। ওদের হায়াত যত বাড়িয়ে দেবেন ওরা তত খুশি। ওদের জীবনের টার্গেটও বেশি, এই করব সেই করব। দুনিয়ায় টিকে থাকার জন্য যাদের কাজকর্ম, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সূরা কাহফের 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা কাফের তাদের কাজ হচ্ছে দুনিয়ায় টিকে থাকার জন্য, তাদের নির্বাচন দুনিয়ায় টিকে থাকার জন্য। কথা বলছে না কেন? যা করে তারা লোক দেখানোর জন্য করে, আর বলে যে আমরাই ভালো পথে আছি। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওরা ধারণা করে যে আমরা এই দেশের পক্ষে, আর বাকিগুলো সব রাজাকার। মনে করছে না? মনে করছে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি, আমরা এই দেশের পক্ষে, আর বাকিগুলো সব স্বাধীনতার দুশমন। এই জন্য 8 বছরের ছেলেকে ওরা রাজাকার বানিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে। চেতনায় রাজাকার। আর ওনার 5 বছরের ছেলে চেতনায় মুক্তিযুদ্ধ। কথা বলছে শয়তানি রাজব কোথায়? ওদের কাজ যা দুনিয়া সব টিকে থাকার জন্যই করবে। কিভাবে পৃথিবীতে টিকে থাকা যায় যা করবে মানুষ দেখানোর জন্য করে দেয়। নির্বাচন একটা দিয়েছে, লোক দেখানোর জন্য দিয়েছে। কথা বললেন না কেন? নির্বাচন বলা যায় মানুষ দেখানোর জন্য একটা দিয়েছে, হয় হোক না হয় না।
না ভোটে 153 জন তো হয়েছে, মানুষ তো দেখেছে নাকি? ধরে বলে সুবহানাল্লাহ। মানুষের এই গণতান্ত্রিক অধিকার যারা নষ্ট করেছে, মানুষের এই ভোটের অধিকার যারা বন্ধ করে দিয়েছে, কোরআনের ভাষায় আমরুহুম শুরা বাইনাহুম আয়াত অনুযায়ী ওরা হচ্ছে জালেম। কথা বলেন না কেন? মানুষের অধিকার যারা নষ্ট করে দেয়, মানুষের হক যারা মেরে খায়, ওরা হচ্ছে জালেম। সুতরাং বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন অনুযায়ী আমার মনে হয় এই আয়াত প্রমাণ করে দেশে এখন জালেম, কোনো সন্দেহ নেই। যদি আপনি প্রমাণ নিতে চান, সূরা নাহলের কাছে যান, সূরা নামল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 34 নম্বর আয়াতকে জিজ্ঞাসা করেন, এই বাংলাদেশে এখন আলেম ক্ষমতায় আছে না জালেম? কোরআন বলেছে قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহ পাক বলেন, কোন জালেম যদি ক্ষমতায় বসে, এক নাম্বারে নির্বাচনের সময় যে ওয়াদাগুলি তারা জনগণকে দেয়, সব নির্বাচনের ওয়াদা ভঙ্গ করে। 10 টাকা কেজি চাল হয়ে যায়, কথা বলতে হবে। ঘরে ঘরে চাকরি হয়ে যায়, বিনা পয়সায় সার আমরা পেয়েছি। দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়েছে, আরো দুর্নীতি যুক্ত হচ্ছে। যার এই দায়িত্ব দেয়, সেখান থেকে কালো বিড়াল বের হয়ে আসে। বিশ্বাস করবো কারে? মনে করলাম এইটাই মনে হয় ভালো, ইমান যখন নেই ভালো হবে, ওরে হলো টাটকা শয়তান। ভেসকিয়ে ভেসকিয়ে মুসলমানদের গালি দেয়। এই কথা বললে না কেন? আমি মনে করতাম যে আল্লাহ এ মনে হয় ভালো হবে, সবই যখন বিরিজ খেয়ে ফেলে এ মনে হয় ভালো হবে। ও আল্লাহ, দেখি ওর ভেতরে কালো বিড়াল বেশি। দায়িত্ব কারে দেবেন? যারে দেওয়া হচ্ছে সেই দুর্নীতি যুক্ত করে ফেলছে। অনেকে আবার এখন ডিজিটাল কায়দায় 1 টাকা 2 টাকা তুলে যাচ্ছে। 4,500 কোটি টাকা যার কাছে টাকা মনে হয় না, 1 টাকা 2 টাকা টাকা মনে হয়। 1 টাকা 2 টাকা যদি উঠে যায়, আমরা ভ্যান ভাড়া দেবো কি দিয়ে? এই না বোঝা ভান করে আছেন কারা? হাত করুন। আমার ভাইরা কান লাগান, যে কথাটা বলছিলাম, নির্বাচনের সময় যতগুলো ওয়াদা তারা দেবে, জালেম যারা হবে তারা সব ভঙ্গ করবে। 2 নম্বরে ওই দেশে ইজ্জত আহলিহা জিল্লাহ, সম্মানিত মানুষদেরকে তারা অসম্মান করবে, অপদস্থ করবে, আর উল্টা পাল্টা কেস কাম দিয়ে তারা ছেলে নিয়ে যাবে। এই আয়াতটার সাথে বাংলাদেশ মিলান তো হচ্ছে না? হচ্ছে না। অনেকে আছে এলাকায় সভাপতি হয়ে আছে, সেক্রেটারি, চিন্তা করে কোন কাজ যখন নেই, এলাকায় যারা নামাজ রোজা করে ওদের নামে কেস দিয়ে ধরিয়ে দিচ্ছে। আমার একটা ক্ষমতা আছে, মানুষ দেখবে। আল্লাহওয়ালা মানুষ নামাজ পড়ে কিছু বোঝে না, আন্দাজে বলে রাজাকার ছিল, এর বাবা ছিল রাজাকারেরও ধরো। এই দেশে আছে না নেই? যদি নাই থাকবে তা আমার নামে দিয়েছে কেন? বাচ্চা রাজাকার বলেন। আমার বাবারও জন্মের সময় হয়নি। আমার জন্ম তারিখ 92 সাল, 28/10/92 সালে আমার জন্ম। আমার বাবার বয়স খুব বেশি হলো 42 বছর, যুদ্ধ হয়েছে 43 বছর। এক কথা বলছে না কেন? এই যদি হয় দেশের অবস্থা, আমার মনে হয় ইজ্জত আহলিহা জিল্লাহ বাংলাদেশে 100 ভাগ মিলে গেছে। সম্মানিত মানুষ যারা সম্মান নেই, কথা বললেন না কেন? এদেশে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের সম্মান আছে, যারা অসম্মানের পাত্র তাদের আজ মানুষ দেখলে সম্মান করে। পৃথিবীর নিয়ম হবে, ছাত্র যদি শিক্ষককে দেখে তাহলে আদব দেখাবে, সালাম দেবে, কথা বললেন না কেন? কিন্তু বাংলাদেশের নিয়ম দেখেন, অনেক ছাত্রকে শিক্ষক সালাম দিয়েছে, বাবা তুমি কেমন আছো? বিশ্ববিদ্যালয় দেখি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, ছাত্রকে দেখে শিক্ষক বলে বাবা তুমি ভালো আছো তো? ভয়ে
এই জন্য আশরাফ আলী থানভী লিখেছেন, যেই দেশে ছাত্র শিক্ষকের দাম সমান হয়ে যায়, যেই দেশে আলেমের দাম আর জালেমের দাম সমান হয়ে যায়, যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ওই দেশে ইনসাফ বলতে কিছু থাকে না, থাকে সব অবিচার। এক মরিদ নিয়ে পীর সাহেব যাচ্ছে দেশে দেশে, এমন এক দেশে পৌঁছেছে যেই দেশে তেলের দাম আর ঘির দাম সমান সমান। উনি লিখেছে কিতাবে, মরিদ ডাক দিয়ে বলে, হুজুর ঘির দাম যেহেতু সস্তা, ঘি খেয়ে মোটা হয়ে যাব। পীর সাহেব বলে, দেখো ভুল করো না। মরিদ বলছে, হুজুর আপনার কথা মানি না, কারণ ঘি যেহেতু সস্তা আমি মোটা হব। মনের মতো ঘি খাচ্ছে, কিছুদিনের পরে ভুড়ির ছায়ে জোতা, ঘাড়ের ছায়ে জোতা। আল্লাহর কি সারা ওই দেশে 2 চোর চুরি করতে গিয়ে এক বাড়ির প্রাচীর ছিল দুর্বল, এক চোর প্রাচীরের নিচে পড়ে গেছে মারা, আর এক চোর মামলা দিয়েছে হাইকোর্টে, সেই বাড়িওয়ালা দুর্বল করে প্রাচীর বানিয়েছে, এই জন্য আমার চোরা বন্ধু মারা গেছে, আমি বিচার চাই। বিচারক ডাক দিয়ে বলে, বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসো। বাড়িওয়ালা বলে, স্যার আমার তো দোষ না, আমি তো মশলা ঠিকই দিয়েছি, দোষ হচ্ছে রাজমিস্ত্রির। ও কেন দুর্বল করে বানিয়েছে? বলে, তোরে খালাস করে দিলাম, নিয়ে আয়। রাজমিস্ত্রি বলে, স্যার দোষ আমার না, দোষ হচ্ছে জোগাইলের, ও পানি বেশি দিয়েছে। জোগাইলে বলে, দোষ আমার না, দোষ হচ্ছে ওই হাতিওয়ালার, আমি যখন মশলা তৈরি করি হাতি দৌড় দিয়ে বালতিতে লাথি দিয়ে পানি ফেলে দিয়েছে, তোরে মাফ করে দিলাম, নিয়ে আয়। হাতিওয়ালা হাতিওয়ালা বলে, দোষ আমার না, দোষ ওই মহিলার, ও স্বর্ণের অলঙ্কার পরে যাচ্ছিল, আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। ঠিক আছে, তোরে মাফ করে দিলাম, কোথায় সেই মহিলা? মহিলা বলে, দোষ আমার না, দোষ আছে স্বর্ণকারের, ওই স্বর্ণকার বেশি ঝনঝনে আওয়াজ দিয়েছে। কোথায়? স্বর্ণকার যখন এসেছে তাকিয়ে দেখে একবারে হ্যাংলা, শরীর একেবারে চিকন। ফাঁসির জন্য দড়ি নিয়ে আসা হলো, তোর ফাঁসি হবে, কারণ তুই বেশি দিয়েছিস ঝনঝনে আওয়াজ, এর জন্য তোরা মারা গেছে। দড়ি নিয়ে আসা হলো বিদেশ থেকে, দড়ি ওর গলায় যায়, দড়ি বেরিয়ে যায়, গলার সাথে দড়ির মিল নেই। জল্লাদ ডাক দিয়ে বলে, স্যার আপনার রায় তো কার্যকর হয় না। বলে, কেন? এ দড়ির সাথে গলার মিল নেই। জজ বলে, না আমি রায় দিয়েছি, কার্যকর হতে হবে। এরকম মোটা গলা পাওয়া যায় কোথা ধরে নিয়ে? সারা দেশ খোঁজার পরে দেখা গেল ওই সেই মরিদ কে খেয়ে মোটা হয়েছে। ওরে ধরে নিয়ে আসার পরে বলে, তোর ফাঁসি হবে। বলে, আমার অপরাধ, তোর ঘাড় মোটা। ফাঁসির দড়ি গলায় দেবে, তাকে দড়ির সাথে গলার একেবারে মিল। ফাঁসি দেওয়ার সময় বলে, তোর জীবনের শেষ কথা কি? বলে, শেষ কথা আমার পীর সাহেব কোথায় আমি দেখবো। নিয়ে পীর সাহেব কোথায় আছে? পীর সাহেব যখন এসেছে বলে, হুজুর এই দেখেন আমার অবস্থা, কোনো দোষ করিনি, এরপরেও 1 লক্ষ মা বোনের ইজ্জত হরণের দায়িত্ব দিয়েছে আমার। 1 লক্ষ মা বোনের ইজ্জত হরণের কেস যদি আমার নামে থাকে, প্রতিদিন আমি 313টা করে ধর্ষণ করিস। আমার মাজা থাকার কথা, কথা বলছে না কেন? দেশে জাতির পিতা তো আমার হওয়া দরকার, কথা বলেন না। জাতির পিতা তো আমার হওয়া দরকার, আমি 313টা করে প্রতিদিন মেরিস। আমার দেয় না, দিয়েছে অন্যজনের। আপনি আমার বিচার করেন। বলে, দেখ তোর ফাঁসি আমি বাঁচিয়ে দেব, বুদ্ধি আছে। তোকে যখন ফাঁসি দেবে আমি কান্নাকাটি করবো যে আমার মুরিদকে ছেড়ে দেন, ফাঁসি আমার দেন। তুই বলবি, না আমার পীর সাহেবকে ছেড়ে দেন, আমার দেন, বাকি কি হয় আমি দেখবো। ফাঁসি যখন দেবে পীর সাহেব বলেন, না আমার মুরিদকে বাঁচিয়ে দেন, আমারে ফাঁসি দেন। মুরিদ বলে, না আমার পীর সাহেব বেঁচে থাকে, আমারে দেন। জল্লাদ চিন্তা করেন, আমি দেব কারে? জজের কাছে বিচার গেল, জজ বলেন ভেতর রহস্য আছে, দাঁড়া বাদশার কাছে যাই। বাদশা বলে, দাঁড়া আমি আগে জিজ্ঞাসা করি। বলে, হুজুর আপনি কেন মরতে চান? আপনার তো দোষ নেই, দোষ আপনার মুরিদের, ওর গলা মোটা, ও 50 বছর কোরআনের তাফসীর করেছে, এইটাই দোষ। ডাক দিয়ে বলে, আমি কেন এই দড়ি গলায় নিতে চাই বলবো না। বলে, হুজুর বলতে হবে আপনাকে। হুজুর ডাক দিয়ে বলে, বাদশা নামদার আমি চোখ বন্ধ করে দেখলাম, এই দড়ি যে গলায় নেবে মরার সঙ্গে সঙ্গে সে জান্নাত পেয়ে যাবে। বাদশা ডাক দিয়ে বলছে, কত আকাম করলাম জীবনে, জসিমের মতো মানুষকে রাজপথে হত্যা করার পরে ড্যান্স দিলাম, গুনাহ মাফ হবে কিনা জানি না।
যত আকাম জীবনে করেছি মাপ পাওয়ার সম্ভাবনা নেই। এই দড়ি গলায় নিয়ে যদি মরার পরে জান্নাত পাওয়া যায়, ফাঁসি কারো দেওয়ার দরকার নেই, আমারে দে। ফাঁসি হবে কার, হচ্ছে কার। আমার মনে হয় যে এই দেশে তেলের দাম ঘির দাম সমান, যে দেশে নারী পুরুষের দাম সমান, ফাঁসি যারা দিতে চায় ওর হবে না, ফাঁসি হবে কিন্তু ওই রকম একজনে। আরো নিচে নামা লাগবে। আমার ভাইরা এই জন্য কান লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম ক্ষমতায় গেলে তো 2 নম্বরের কর্মসূচি হবে, সম্মানিত মানুষদের ধরবে আর জেলখানায় নিয়ে যাবে, অপদস্থ করবে। বাংলাদেশের সম্মানিত যারা, যাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান দেয়, এদের আজ রাজাকার বানিয়েছে, এদেরকে বানিয়েছে জঙ্গিবাদ। এদের কাছে বোমা তালাশ করে। এই কথা বলছে না কেন? শয়তান ডক্টর আসগর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঘোষণা দিয়েছিল এই মরহুম ডক্টর আসগর আলী শয়তান যে মাদ্রাসাগুলো বাংলাদেশে বন্ধ করে দাও। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, কেন বন্ধ হবে মাদ্রাসা? এরা তো আল্লাহর নবী, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী। এই ডক্টর শয়তান আসগর আলী বলেছে, এই ছাত্রগুলো মাদ্রাসায় যারা লেখাপড়া করে, সেই নবীর অনুসারী, ওই নবী মোহাম্মদ ছিল বড় সন্ত্রাসী। তার বিচার বাংলাদেশে হয়নি যে নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। এই দেশে বিচার হয় এই দেশে যদি কেউ শেখ মুজিবকে গালি দেয়। আমার ভাইরা, এই জন্য আমরা কিসের মুসলমানের দাবি করছি, কিসের হাসি? হাসি যদি আমরা দাবি করি, মুসলমান দাবি করি, আমার কাছে আল্লাহ রসুল আগে থাকবে। কথা বললেন না কেন? এই মুহূর্তে বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাই, আপনিও মুসলমানের সন্তান, এই মুহূর্তে সংসদ ভবনে আইন পাশ করেন, বিশ্ব নবীকে কেউ যদি গালিগালাজ করে তার ফাঁসি দেওয়া অপরিহার্য। কথা বলেন, ইনসান দেখিত আমরা সবাই মরতে রাজি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, ইল্লাহে তাকবীর। আমার মনের যাতে কবুল করে নেবে। নিঃস্বার্থ ভাবে আমরা দিয়েছি, কোন স্বার্থ আছে আমাদের? পরে বলুন, বঙ্গবন্ধুকে গালি দিয়ে যদি তার ফাঁসি হয়, বিশ্বনবীকে গালি দিয়ে তার ফাঁসি দেওয়া লাগবে। কারণ এই পৃথিবীর সব নেতার চাইতে আমাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সবার উপরে। কথা বলেন। আর একে ফাঁসি দিয়ে গালি দেওয়ার পরে আজও পর্যন্ত জেলখানায় জীবিত আছে, কোলাঙ্গারের ফাঁসি হয় না। আপনি এই দেশের কোন নেতা নেত্রীকে গিয়ে গালি দিয়ে দেখেন তো আপনার কি হয়। আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া দরকার, পৃথিবীতে জালেম যারা আসবে, যুগে যুগে তারা সম্মানিত মানুষদের অসম্মান করেছে, কিয়ামত পর্যন্ত তারা করবে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে জালেমদের কাজ হবে এই পৃথিবীর ময়দানে সব জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করবে। আমরা যে উশৃঙ্খল না, পৃথিবী প্রমাণ পেয়েছে, হয়নি? কোরআনের উপর আমাদের বিশ্বাস আছে অগাধ, কারণ কোরআন বলেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার ওদের 2টা গুণ থাকবে আর একটা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার ওরা নামাজ কায়েমের আন্দোলন করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, কিন্তু তারা হবে নম্র, ভদ্র, শৃঙ্খলাবদ্ধ। বাংলাদেশে আজ আমরা শৃঙ্খলাবদ্ধ, এই জন্যে কাফেরদের কিছু বলি না। আমার মনে হয় যা অত্যাচার হয়, যত নির্যাতন হয়, 14 টুকরো করলেও গাছ হাল মেটে না।
আপনি তো কিছু টের পাচ্ছেন না। যা হয় এই দেশে, ওদেরকে যদি টুকরা টুকরা করা হয়, তারপরেও এই কাফেরদের মেরে ফেললেও গার ঝাল মিটবে না। কিন্তু যেহেতু আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করে আছি, অহম রাকিউন, আমরা নম্র ভদ্র উশৃঙ্খল না, এই জন্য এখনো দেশ ঠান্ডা আছে। এ কথা মনে করার কোন কারণ নেই যে যত কিছু করছে কিছুই তো হচ্ছে না, আরো বেশি চালায়। মুসলমানদেরকে রাগা চিন্তা করেনি যে বের হবে কিনা, ওপর দেওয়ার পরে ভেতর যার বের হয় না, আটকে গেছে। একদিন 2 দিন 3 দিন আমার বানরের পায়খানা বন্ধ, বানর মারা যাবে, চিল্লা পাল্লা করে, বের তো হয় না। বহু চেষ্টা করে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে পেছনে স্ত্রিয়ে তারপরে আম বের করি, আমাদের গায়ে এখনো শোকায়নি। এই জন্য আপনাদের মতো যারাই আসে, কোন কিছু যদি বানরের হাতে দেয়, বানর ওইটা আগে নিয়ে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। আজ বাংলাদেশে তোমরা যা করছো, একটু হিসাব করে দেখো যে সময় যদি পাল্টায় আম বের হবে কিনা। আমার ভাইরা, আমরা যেহেতু উশৃঙ্খল না, এই জন্য যশোরে হিন্দুদের বাড়ি ঘরে আমরা আগুন লাগাইনি। কথা বলছেন না, যশোরে হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়েছে তারা, এই দেশে যারা বিশ্বজিৎকে হত্যা করেছে। প্রমাণও পাওয়া গেছে, ধরা পড়ার পরে পরে মাথা খারাপ আর পাগল। এখন পাগল, আগে তো ভালো ছিল। সুতরাং এই দেশে জ্বালাও পোড়াও করা, আগুন দেওয়া, পেট্রোল বোমা মারা, ককটেল মারা কোন মুসলমান মারে না। আমার মনে হয় মারে তারা যারা বিশ্বজিতের মতো হিন্দুকে ছাড়ে না। আজকে 3টা ধরা পড়েছে, 3টাই পরিচয় দিয়েছে আমরা এই দলেরই। ধরা পড়ার পরে বলছে ওর মাথা খারাপ মনে হয় ছিল, ওই সময় মাথা খারাপ ছিল, ওর আঙ্গ ভালো ছিল। যদি ধরা না পড়তো তো চাপিয়ে দিত ইসলাম পন্থীদের উপরে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা মুমিনের দাবি করি, এখনো পর্যন্ত আমরা উশৃঙ্খল হয়নি, আমরা হব না। বাংলাদেশে ইসলাম কায়েম করতে যে 100 বছর অপেক্ষা করতে হয়, 100 বছর অপেক্ষা করব, কোনদিন চরম পন্থায় আমরা যাব না। ধরা যারা পড়ছে, সাক্ষ্য প্রমাণ যদি সঠিক হয় ফাঁসি দিয়ে দিন। ধরা পড়ার পরে পাগল হয়, আগে তো ভালো হয়। বগুড়াতে শহীদ মিনার ভাঙার পরে ধরা পড়লো, আগে বলছিল ধরা পড়েছে হুজুররা, যেই ধরা পড়ে প্রমাণ পেয়েছে তখন দেখা যাচ্ছে এক ক্যাডার বলছেন না এ মাথা খারাপ। আমার ভাইরা, কান লাগাতে হবে। জালেমদের যে 3 নম্বরে কাজ, সব জায়গা তারা বিশৃঙ্খলা তৈরি করবে। আমরা যেহেতু মুমিন, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই। 4 নম্বরে জালেমদের কাজ হবে আল্লাহর আইন যেগুলো দুনিয়াতে আছে, আল্লাহর আয়াত একটা একটা করে তারা তুলে দেবে। আপনি রাগ না করে মিলাম তো, বিসমিল্লাহ বাংলাদেশে ছিল না? ছিল না? যারা তুলে দিয়েছে, আল্লাহর উপরে অবিচল আস্থা যারা তুলে দিয়েছে, মুসলিম শব্দ যারা বাদ দিয়েছে, এরপরেও আপনি তাদেরকে আলেম মুসলমান বলবেন কোন কারণে? কোরআনের আয়াত অনুযায়ী এরা জালেম, কোনো সন্দেহ নেই। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আপনার কপালে হেদায়েত নেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার কপালে হেদায়েত নেই। আপনি কান মুখ খোলা রাখবেন না। 3টি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে, এই 3টি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগাবে না, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। সূরা আনআমের 179 নম্বর আয়াত, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে দলিলগুলো লম্বা করে বলছেন, আপনি মিলিয়ে নেন। যাদের চক্ষু আছে দেখে না, কান আছে শোনার পরও শোনে না, তারপরে শোনার পরও না শোনার ভান করে থাকে। যাদের বিবেক আছে কিন্তু বিবেকটা কাজে লাগায় না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আসামি বলেছেন। কথা বলেন ঠিক কিনা? চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আমাদের উচিত হচ্ছে পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে জান্নাত দেবে, এই জন্য পরীক্ষার ধরন আল্লাহ জানিয়েছেন। আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাতে লেখাপড়া করি, স্যার শিক্ষক আমাদেরকে বহুত ভালোবাসে, এরপরেও কোনদিন প্রশ্ন আউট করে দেয়? প্রশ্ন আউট করে দেয় না।
কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, পরীক্ষা যা নেবে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র তো দিয়েছে, প্রশ্নপত্র আউট পর্যন্ত করে দিয়েছে। আল্লাহ পাক বলেন তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব কি দিয়ে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 155 নম্বর আয়াতে লামে তাকিদ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কে বলছেন? পরীক্ষা ছাড়া পৃথিবীতে কেউ জান্নাত পায়নি, কিয়ামত পর্যন্ত পাবেও না। পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে আল্লাহ আউট করছেন, কান লাগান। 1 নম্বরে প্রশ্ন আল্লাহ বলেছেন মিনাল খাউফি, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা হবে। কি দিয়ে? এই ভয় ইহুদি খ্রিস্টানের হতে পারে, ইসলাম বিদ্বেষীদের হতে পারে। আজ বাংলাদেশে ইহুদি খ্রিস্টানরা যদি ভয় নাও দেখায়, এই দেশে নামধারী এক ধরনের মুনাফিকেরা মুসলমানদের ভয় দেখাচ্ছে। ভয় আছে না নেই? করে বলুন। ভয় ছাড়া কোন জায়গা বাংলাদেশে এখন নেই। মসজিদে মানুষ নামাজ পড়তেও যেতে ভয় করছে, না জানে আবার রাজাকার বলে চালিয়ে দেয় কিনা। সব জায়গায় ভয়। 1 নম্বরে মানুষকে আল্লাহ পরীক্ষা করবে ভয় দিয়ে। ভাইকে উপেক্ষা করে যারা জীবন চালাতে পারবে। মিনাল খাউফি ওয়াল জুই, 2 নম্বরে খোদা দিয়ে। কি দিয়ে? বাংলাদেশে খোদার ভয় দেখানো হচ্ছে না? হচ্ছে না? চাকরি বন্ধ করে দেব। কথা বলছে না কেন? দলের প্রতি না আসো, চাকরি দেব না, তোমার জমির সারও দেব না, বিদ্যুতের লাইন কেটে দেব। এতগুলোই কঠিন পরীক্ষায় জীবন সংগ্রামে লিপ্ত হওয়ার পরেও অনেক মুমিন আজও বাংলাদেশে টিকে আছে। আল্লাহ এদের জান্নাত দেবে না দেবে তোমার মতো নমকে? এত কষ্ট করে জীবন চালাচ্ছে, এরপরও ঈমান বিক্রি করে না। খোদার যন্ত্রণা আর ছেলে চাকরি পাওয়ার কথা পায় না, শুধু দল করে ইসলামী আন্দোলন, এটা অপরাধ বানিয়ে বলছে। ইমাম হোসাইনের কলেজে ছোট্ট সন্তান ছিল আলী আসগার, তার কোনো দোষ ছিল না, সে রাজাকার ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না, ধর্ম অপরাধী ছিল না, এতটুকুই তার দোষ, সেই ইমাম হোসাইনের কোলে আছে। আজ বাংলাদেশে শিবিরের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার পরও চাকরি হবে না, বিসিএস ক্যাডার হওয়ার পরও চাকরি হবে না, কারণ ওর বাবা জামাত ইসলাম করে। শয়তান, আমার বাবা জামাত করে, আমার কি কথা বলুন? আমার অধিকার কেন নষ্ট হবে? আমি তো আর রাজাকার না, আমার বাবা রাজাকার। আমার বাবাকে বলেন আমার দোষ কি? ইমাম হোসাইনের সাথে যা করেছে ইয়াজিদ, আজও পৃথিবীর অনেক দেশ আছে 90 ইয়াজিদ ওইটাই শুরু করেছে। ইয়াজিদ যাবে কোথায়? করে বলতে হবে। ইয়াজিদ কোরআন পড়তো, হাদিস পড়তো, ইয়াজিদ রাষ্ট্র চালাতো কোরআন দিয়ে। একটা বিধান শুধু লঙ্ঘন করেছে, ও রাজতন্ত্র কায়েম করেছিল। এই কারণে যদি ইয়াজিদ জাহান্নামে যায়, আজও পৃথিবীতে কোরআন পড়ে, হাদিস পড়ে, বর্ষি মাথায় দিয়ে তসবিহ হাতে নিয়ে সবই করবে, মিলাদ পড়বে, দোয়া করবে, কিন্তু রাজতন্ত্র যারা কায়েম করার জন্য চেষ্টা করবে এরাও জাহান্নামে যাবে। যদি এরা জাহান্নামে না যায় তাহলে ইয়াজিদকেও জান্নাত দেওয়া লাগবে। এই কথা বলে না কেন? তোমাদের চাইতে ইয়াজিদ অনেক ভালো ছিল, কারণ সে সংসদ পর্যন্ত চালিয়েছে কোরআন দিয়ে, আর তোমার সংসদে কোরআন দিয়ে যাওয়াই নিষেধ। ইয়াজিদকে যদি আল্লাহ জান্নাত না দেয়, পৃথিবীর কোন 90 ইয়াজিদকে জান্নাত দেবে? আল্লাহকে অবিচারক। এ সহজ কথাগুলো না বোঝার ভান করে যদি থাকেন, সত্যি সত্যি আপনার খবর আছে। আল্লাহ পরীক্ষা করবেই। এই পরীক্ষায় যারা টিকে থাকবে, এখানে 3টি প্রশ্ন আল্লাহ দিয়েছেন। কয়টা? আল্লাহ বলেন মাল সম্পদের এবং সন্তানাদির ফসলাদির ক্ষতি করে দেব। আজ ক্ষতি হচ্ছে না? কথা বলেন না কেন? 6 মাস বাড়িতে থাকতে পারে না, ওর জমি জায়গা দেখবে কে? ওর ব্যবসা প্রতিষ্ঠান দেখবে কে? দোকানদারি করতে পারে না ভয়ে, শুধু ইসলামী আন্দোলন করে, এইটাই তার অপরাধ। এ কঠিন পরীক্ষা করে আল্লাহ পাক বলেন যারা টিকে থাকবে, হে নবী সুসংবাদ দিন, ওয়াবাশশিরিস সাবিরিন।
এই ধৈর্যশীল মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরীক্ষা বাংলাদেশে এখন আছে না নেই? যারা বলেন, অনেকে কিন্তু এই পরীক্ষা দিতে এসে নিজেদের ঈমান পর্যন্ত অনেকে হারিয়েও ফেলছে, অনেকে বলেও ফেলছে আল্লাহ আর কতদিন আর পারা যায়। কি কথা বলেন? সাহাবায়ে কেরামের মতো কষ্ট, ত্যাগ, তিতিক্ষা এখনো বাংলাদেশে আসেনি। এসেছে, যতটুকু এসেছে নমুনা। সাহাবায়ে কেরাম বাবলা গাছের পাতা খেয়ে পায়খানা হয়েছে ছাগলের নাদির মতো। এখনো যদি সেই পরিবেশ আসে, আল্লাহ বলেন মাতা নাসরুল্লাহ, যখন মানুষ বলবে আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি বলবো আমার সাহায্য একেবারে নিকটে এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশে এই জন্য যত ফাঁসি বেশি হবে, যত হত্যা বেশি হবে, যত অত্যাচার বেড়ে যাবে, আল্লাহর সাহায্য তত নিকটে দেখা যাবে। অনেকে বলে ওর দোষ না থাকলে এমনি মারা যাচ্ছে। কোরআনে কারীম বলেছে না, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 140 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে কিছু মানুষকে আমি আল্লাহ গ্রহণ করতে চাই শহীদ হিসাবে। ইমানদারদের সবাইকে আমি আল্লাহ নেব না, কিছু মানুষকে আমি আল্লাহ শহীদ হিসাবে নিতে চাই। এই জন্যই শাহাদাতের মর্যাদা ওদেরকে দান করি। যার জীবনটা আল্লাহর কাছে পছন্দ হয়, যার কর্মকাণ্ড আল্লাহর কাছে ভালো লাগে, ওর জীবন আমার আল্লাহ নিজের হাতে তুলে নেয়। এই জন্য আব্দুল কাদের মোল্লাকে আল্লাহ নিজে পছন্দ করে নিয়েছে। তোমার চামড়া জড়ো হয়ে যায়, তারপরও তোমার মরণ হয় না। এই কথা বলেন না। বয়স শেষ হয়ে যায়, আমাদের হায়াত নিয়ে যারা বেঁচে আছে, বাংলাদেশে আছে না নেই? বুদ্ধিজীবী যেগুলো তাকান, টকশোতে কথা বলছে, যারা একটার হায়াত আছে। বাংলাদেশের হায়াত তো 58 বছর গড়ায়ক, আর ওরা এখন বেঁচে আছে কেউ 60 বছর, 65 বছর বয়স। সুতরাং ওরা আমাদের হায়াত নিয়ে বেঁচে আছে। ওদের তো এমনি মরে যাওয়া দরকার। আমাদের হায়াত নিয়ে যারা বাংলাদেশে বেশি আছে, ওরাই কিন্তু আমাদের বিপক্ষে কথা বলে। কথা বলছেন আমার? তোমাকে তো আল্লাহ নেয় না, তোমার নেবেও না, কারণ তোমার জীবন আল্লাহর কাছে ভালো লাগে না। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে আমি আল্লাহ যাকে গ্রহণ করতে চাই তাকে শহীদের মৃত্যু দান করি। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের ভেতরে কয়েকটা মানুষকে আল্লাহ গ্রহণ করেছে, তাদের জীবন যৌবন আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। মন খারাপ করার কিছু নেই। যত শহীদ বাংলাদেশে বেশি হবে, আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। কথা বোঝা যাচ্ছে না? সুতরাং পৃথিবীর ময়দানে পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পায়নি, এখন পাচ্ছে না, ভবিষ্যতে পাবে না। এ পরীক্ষা আমরা দিতে প্রস্তুত আছি। আমার মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য সব শেষ কথা বলছে। বাংলাদেশে জরিপ আমার হাতে প্রতি জানুয়ারিতে আসে। আমি যতটুকু জরিপ পেয়ে বাংলাদেশের সাথে মিলিয়েছি, এই দেশে অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর মিল না থাকার অন্যতম কারণ স্ত্রী। স্বামীর যতটুকু ইনকাম ও পায় তার চাইতে স্ত্রীর চাহিদা বেশি। এরকম বউ আছে না নেই? মা বোন যারা এসেছেন, আপনাদের ওয়াজ এইটাই, বাংলাদেশে পুরুষ এখন যেভাবে ইসলামের জন্য অগ্রসর হয়েছে, আপনাদের উচিত হযরতে ফাতেমার মতো, মায়েশার মতো পেছনে সাহায্য করা। সাহায্য তো দূরের কথা, স্টার জলসা, স্টার প্লাস দেখে দেখে ওদের চাহিদাই মেটে না। আমার এই দাও, এই দাও, ঝিলিকের মতো বোরকা বানিয়ে দাও, এমন ব্লাউজ স্বামীর কাছে আকাঙ্ক্ষা করে। মায়ের যেভাবে ব্লাউজ বানিয়েছে যার কোনো হাতা নেই, কথা বলছে না কেন?
এই নওগাঁ শহরে গতবার গেলাম, যে দেখছি বাজারের সাথে গন্ডগোল কি হয়েছে। বলছে হুজুর এক মহিলার ব্লাউজ হাতা নেই, মনে গেলাম আল্লাহ গরিব মানুষ হয়তো। ডাক দিয়ে বললাম ড্রাইভার ভাই দেখেন তো বাকি অবস্থা কি, বলে হুজুর ওই হাতাও নেই। মনে মনে ভাবলাম একেবারে গরিব হয়তো হাতা লাগাতেও পারি না, দোয়া করে আল্লাহ তুমি বরকত দাও যেন হাতা লাগাতে পারে। ড্রাইভার বলছে হুজুর এ জিনিস সে জিনিস না, আপনি দোয়া তুলে নেন, দোয়া তুলে নেবো মানে এ হচ্ছে ডানা কাটা পৌরি। আপনার ডানায় কোনো কাপড় থাকে না, বুকে কোনো ওড়না নেই, পিঠ মনে হয় যে ফুটবল খেলার বিশাল। কথা বলছেন না কেন? এ মাঠ তো আর কি মাঠ, ওদের পিঠ মনে হয় বিশাল মাঠ। এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা কিন্তু মাঝখানে দিয়েছে গেরো, ফুটবল খেলার সেন্টার। যুবকরা দেখে আর গোল দেয় ওই জায়গায়, না এলাকায় গোল নেই, গোল নেই তো এমনি পেপারে বের হয়। বোরকা করার জন্য, পর্দা করার জন্য যদিও বলা হয়, দেখা যায় বাংলাদেশে যেগুলো বোরকা ও বোরকা না ওগুলো ফ্যাশন। সুতরাং এই এমব্রয়ডারি করা ফুল ফলার বোরকা পরা বাদ দেওয়া দরকার। আপনি যদি বোরকা পরে পর্দা করতে চান, বোরকা পরবেন হযরতে ফাতেমার মতো। এমন বোরকা পরে রাস্তাঘাটে বের হওয়া দরকার যাতে মানুষ আর না তাকায়। আর এমন ডিজাইনের বোরকা মানুষ দেখে আর বলে ভেতরে মাল আছে, ভেতরে কি মাল? ধরে বলেন নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করার জন্য এই জন্য বারবার আদেশ দিচ্ছে। বিশ্ব নবী বলেন যে মহিলা মারা যাবে আর ওর স্বামী যদি বলে আমার স্ত্রী আসলে আমার মন মতো ছিল, নবীজি বলেছেন ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিন্তু এই দেশের নিয়ম আলাদা। অনেক বাড়িতে দেখবেন স্ত্রীর স্বামী স্ত্রীতে বাড়িতে থাকে, স্ত্রীর পক্ষের কোন মানুষ যদি বাড়িতে আসে আদর আপ্যায়নে ভরে না। কথা বলছে না কেন? এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, ব্লাউজ কিনে দাও, শাড়ি নিয়ে আসো, চাদর নিয়ে আসো, নিতে নিতে দুনিয়া সব দিয়ে আসো। কিন্তু স্বামীর বাড়ি থেকে কেউ যদি আসে আর স্বামী যদি একটু খরচ করে, অনেক স্ত্রী আছে মন খারাপ করে। এরকম বউ আছে কার কার ঘরে হাত করেন দেখি? একজন, আলহামদুলিল্লাহ। তাও তো আল্লাহর ওলি একজন আছে। আপনার হাঁটতেছেন, অনেক সত্যি কথা বলি। আপনারা মনে করছেন হুজুর কিছু জানেন, এখানে অনেক এইরকম মানুষ আছে যার বউ রাগ করে। এবার হাত তোলেন তো দেখি, তোলেন। ওই যে একজন, দুইজন, তিন, চার, এই বাড়তে আছে। এবার হাত তোলেন, সবাই তুলবে। এবার বিয়ে যারা করেনি ওরাও তো। এই মা বোন যারা এসেছেন কান লাগান। স্বামীর মন জয় করার জন্য আমার যতটুকু হাদিস কোরআনের ধারণা আছে আপনারা বলছেন না তাই। স্বামীর মন জয় করার জন্য স্বামীর বাড়ির লোকজনের খেদমত বেশি করে করেন। কথা বলছেন না কেন? আপনি বাবার বাড়ির লোকজনের যতই খেদমত করেন স্বামীর মন কিন্তু খুশি করতে পারবেন না। স্বামীর বাড়ির কেউ যদি আসে, স্বামীর ভাই হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, তার যদি বেশি খেদমত করেন, তার কাজ কারবার বেশি মনোযোগ দেন, স্বামী কিন্তু আপনার উপরে খুশি হয়ে যাবে। খুশি হবেন না? আসলে বুক দিয়ে ওরা জানে না। এজন্য মা বোন যারা এসেছেন, যেহেতু দুনিয়া থাকার জায়গা না, যতদিন আছেন অন্তত স্বামীকে মন জগিয়ে চলেন, চাহিদা আশাগুলো তার পূর্ণ করেন। আর স্বামীর যা ইনকাম, যা উপায় আছে অতটুকুর ভেতরে সন্তুষ্ট থাকবেন। তার উপায় অন্তরের বেশি চাহিদা করে তাকে অবৈধ কাজ করতে বাধ্য করবেন না। আশা করে বোঝা গেছে। মা বোনদেরকে এই দুটি আদেশ এবং নামাজ, রোজা, এই চারটি ফরজ আদেশ পালন করার আহ্বান জানিয়ে ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে বাংলাদেশে যেন আমরা জান্নাতের ময়দান কায়েম করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। যারা বলেন আমিন। এই কোরআনের পক্ষে থাকার আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আগামী 25 তারিখে এই কানাইপুর বাজার, দরবখালি ফকের বাড়ির পাশে আলোচনা আছে। ওই জায়গায় যাদের সময় আছে যাবেন, ইনশাল্লাহ কথা বলবো। আমিন। আজকে পর্যন্তই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনাজাত হবে, এরপরে যাবেন। সভাপতি কই? 12টা। আল্লাহুম্মা আমিন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাত তুলেছি, গভীর রজনী পর্যন্ত কোরআনে কারীম শুনেছি, মেহেরবানি করে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট হয়ে গেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা মা বাপ যারা হারিয়েছি, বড় কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে যে বাবা আমাদের জন্য দুনিয়ার সম্পদ বানিয়ে রেখেছে, এই বাবা যাদের কবরে খালি হাতে আছে তুমি তাদের হাত পূর্ণ করে দাও। আজকের আলোচনার সওয়াব তাদের কবর দিয়ে শান্তি দিয়ে দাও, দিয়ে দাও। লেখাপড়া যাদের ছেলে মেয়েরা করে তুমি মেধাসিদ্ধি করে দাও। যে মানুষগুলো ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছে, যে যেই কর্মজীবনে আছে জায়েজ আশায় তুমি জায়েজ কাজে বরকত দিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি তোমার বান্দা মাওলানা হাফেজ জাকাতুদ্দিনকে কবুল করে নাও। আলোচনা রেখে ধন্য করেছেন আল্লাহ বড় ভাই জানাব মাওলানা মুফাজ্জল হোসেন, তোমার আলেম বান্দাকে তুমি